কন্ডম পাওয়া গেছে আগামী দিনে। ঠিক আছে, এখানে পড়াশোনার জায়গা না, এটা এটা শিক্ষা জায়গা না, এটা বোম এবং এখানে ফুর্তি করার জায়গা হয়েছিল এটা। শিক্ষা প্রতিষ্ঠান নাকি অন্য কিছু, এমন প্রশ্নই এখন মাথাচাড়া দিচ্ছে। কেননা এবার যে দৃশ্য দেখা গেল লাভপুরের শম্ভুনাথ কলেজে, তাতে এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। মঙ্গলবার বীরভূমের লাভপুরের শম্ভুনাথ কলেজের ছাত্র ইউনিয়নের রুমে থাকা আলমারি থেকে যা উদ্ধার হলো তা রীতিমতো উদ্বেগজনক। মঙ্গলবার আলমারিতে পাওয়া যায় দুটি তাজা বোম। এছাড়াও ওই রুমের ভেতরে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে অভিযোগ। শুধু এখানেই শেষ নয়, ওই রুম থেকে আগে কি পাওয়া গিয়েছে তাও জানিয়েছেন এবিভিপির ছাত্রনেতা রাজ মণ্ডল। পাশাপাশি তিনি এই ঘটনায় তৃণমূলের মান্নান থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য স্টাফ সকলেই জড়িত বলে দাবি করেন। আজকে কলেজে আমরা ছাত্র সংসদ আমাদের এবিভি পক্ষ থেকে আমরা আজকে কলেজে এসেছিলাম। ঠিক আছে, আমরা কলেজে এসে আমরা ছাত্র সংসদে ঢুকে আমরা দেখছি এখানে বোম পাওয়া যাচ্ছে। আজকে আর যে অ্যাসাইনমেন্ট ছিল সব গায়েব এখান থেকে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখানে প্রিন্সিপাল পুরো স্টাফ এখানে সব জড়িত, এবং এখানে কলেজে যে তৃণমূল যে মান্নান সাহেব, তাদের ছত্র ছায়া, তিনি একটা ছাতা ছিলেন, এদেরকে মদত দিতেন। আর এখানে কলেজের ভেতরে পাওয়া গেছে সুলির দড়ি, বোম বাঁধা, এবং বোম বাঁধার জন্য সুলির দড়ি পাওয়া গেছে। এখানে পড়াশোনা হতো না, এখানে বোম অস্ত্র সব রাখা হতো এখান থেকে। আর এখানে যে সংসদের ভেতরে এখানে ভাঙাচোরা, এখানে সব অস্ত্র রাখা হতো। এখানে আপনি দেখতে পেলেন বোম পাওয়া গেছে, এখানে দুটো বোম পাওয়া গেছে এই মুহূর্তে। এখানে মান্নান সাহেব জড়িত, এখানে প্রিন্সিপাল জড়িত, এবং পুরো স্টাফ জড়িত এখানে। ঠিক আছে, টোটালি সব স্টাফ। আর আগামী দিনেও পাওয়া গেছে কন্ডম পাওয়া গেছে আগামী দিনে। ঠিক আছে, এখানে পড়াশোনার জায়গা না, এটা এটা শিক্ষা জায়গা না, এটা বোম এবং এখানে ফুর্তি করার জায়গা হয়েছিল এটা। লাভপুর সোমনাথ কলেজ ফুর্তির জায়গা এবং বোম অস্ত্র জায়গা এখানে। ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের প্রিন্সিপাল নিশীথনাথ চক্রবর্তী দাবি করেছেন তিনি কেন এসবের সঙ্গে যুক্ত থাকবেন। পুলিশ পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করুক। দেখুন, এই কলেজে কোনো ধরনের এক্সপ্লোসিভ থাকাটা অত্যন্ত গর্হিত কাজ, এবং এইটা আমার জ্ঞাতসারে কোনো কাজটাই হয়নি, আমার অজ্ঞাতে হয়েছে। এমনকি আমি বাইরের ছেলেদের কাছ থেকে শুনতে হয়েছে যে আজকে কলেজে বোম উদ্ধার হয়েছে। আমার সমস্যাটা হচ্ছে যে এর অতীত যে সমস্যা, সেই সমস্যা থেকে আমাকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে আজকাল এখানে যারা রক্ষণাবেক্ষণ করে বর্তমানে, তারাও আমাকে সবকিছু জানানোর কথাটা মনে করে না। প্রথম আমার একটা যন্ত্রণার কথা আমি আপনাদের বলে রাখি। দ্বিতীয় কথাটা, আমি যখন বাইরে থেকে একজন আমার খুব কাছের একটি লোকের কাছ থেকে যখন আমি এটা শুনলাম, তখন আমি সরেজমিনে প্রত্যক্ষ করতে যাই। এবার সরেজমিনে প্রত্যক্ষ করতে গিয়ে আমি সূত্রিতে বাঁধা একটা দ্রব্য দেখি, সেটা বোম লাইট। কারণ আমি ছবিতে বোম দেখেছি, যদিও আমি বোম এক্সপার্ট না। তখন আমি আমার নির্দিষ্ট নিয়ম অনুসারে তাকে কোনোভাবে জলে ফেলে আমি ওসিকে ফোন করি, ওসি এসে সেটা উদ্ধার করে নিয়ে যায়। এবং ওসিকে যখন আমি বলি যে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস বোম, তখন আমাকে সে বলে যে এটা বেল বোম। কিন্তু আমি যেটা বলবো যে এই কলেজে এই ধরনের কোনো এক্সপ্লোসিভ রাখাটা চরম গর্হিত কাজ, এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমি ওসিকে আবেদন করব যে নিরপেক্ষ তদন্ত হোক। অবশ্যই করব, হোয়াই নট? কেন, এটা তো আমার জ্ঞাতসারে কিছু হয়নি, আর আমি বোম বাটন নিয়ে খেলা করি না। কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সাধারণ ছেলেমেয়েরা এসে একজন শিক্ষা ব্যবস্থা নেওয়ার একটা প্রয়োজন, সেই জায়গায় এইভাবে বোম, এবং তারা অভিযোগ করছে যে বোমের যে সুতলি সেগুলো উদ্ধার হচ্ছে, কেন এই পরিকাঠামো? কেন উত্তরটা আমি দিতে পারবো না, এই রাখাটা অন্যায়, এটা আমি বলতে পারবো। কেনর কথাটা আমি বলি, ক্ষেত্রে আমি বলি, আজকে 3 বছর গভর্নমেন্টের নির্দেশ মতো ছাত্র সংসদ আমি বন্ধ করে রেখেছি। এবার আমার অজ্ঞাতসারে, আমার অবর্তমানে যদি সেই ছাত্র সংসদ কেউ খুলে থাকে, তাহলে সেটা অন্যায় করছে, কিন্তু আমাকে কেউ জানাচ্ছে না। আপনাকে অজ্ঞাত রেখে কাজটা হয়েছে, নিশ্চয়ই হয়েছে, নাহলে পাওয়া গেল কি করে? যারা এইসব কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? সরকার অবশ্যই নেব, যদি তদন্তে পুলিশের দায়িত্ব। দেখুন, কে করেছে সেটাও আমি নির্দিষ্টভাবে করতে পারবো না, কারণ আমি ইনভেস্টিগেশন অফিসার নই। আমি পুলিশকে দায়িত্ব দেবো, আমার যেখানে দায়িত্ব, আমার সীমাবদ্ধতা আছে, আমি পুলিশকে দায়িত্ব দেবো যে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমার তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার জায়গা নেই। অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত। যেমন আমার স্টাফ আমাকে না জানিয়ে অনেক কিছু করছে, তাদেরও শাস্তি হওয়া উচিত। ঘটনার পর খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থলে পৌঁছে লাভপুর থানার পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত।